ওয়াদিয়ে জিন কি? এটা কি সত্যি জিনদের এলাকা নাকি আল্লাহ পাকের কোনো বিশেষ নিদর্শন? হ্যাঁ, ভাইকে ধন্যবাদ। এই ভাই একটি প্রশ্ন করেছেন, ওয়াদিয়ে জিন কি? মানে ওয়াদিয়ে জিন নামে কোনো কিছুই নেই। যে ওয়াদি বলা হয় থাকে উপত্যকাকে, মানে পাহাড়ি ভূমির পরে, মানে পাহাড়ের পরে উঁচা জায়গার পরে যেই সমতল জায়গাটা মানে পাওয়া যায়, এটাকে আরবি ভাষায় ওয়াদি বলা হয় থাকে। পাহাড়ের পরবর্তী সমতল জায়গাটাকে ওয়াদি বলা হয়, উপত্যকা, পাদদেশে ভূমিটা, এটাকে উপত্যকা বলা হয় বা ওয়াদি বলা হয় থাকে আরবিতে। আল জিন তো বুঝেন, মানে জিন, জিনদের উপত্যকা নামে এই ধরনের কোনো ওয়াদি বা উপত্যকার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হাদিসের মধ্যে বলেছেন, না সাহাবায়ে কেরাম বলেছেন, না অন্য কেউ এটি বলেছেন। এটি ভুল একটি কথা। প্রথম কথা হচ্ছে, মদিনার যে জায়গাটিকে ওয়াদি আল জিন বলে মানে প্রচার করা হচ্ছে, সেটার প্রকৃত নাম হচ্ছে বাইদা, এবং এটা হচ্ছে উহুদ পাহাড় অতিক্রম করে যখন সোজা মানে আপনি মানে কেবলার দিকে চলে যাবেন, পশ্চিমের দিকে চলে যাবেন, অনেক দূর যাওয়ার পর মানে আল খলিল একটা জায়গা আছে, সেখান থেকে একটু আগে ডান দিকে যখন ঢুকবেন, ডান দিকে ঢুকে গেলে সেখানে যেই বিশাল ওয়াদিটা রয়েছে, এই ওয়াদিটাকে একদল লোক ধারণা করছে এটা ওয়াদি আল জিন। এবং হাজী সাহেবগণ স্বাভাবিকভাবেই হজে যান, তো ওমরায় যান, বিভিন্ন ভিজিটররা যান, এখন পরিদর্শনে যান। এখন যারা আমাদের মানে কিছু বন্ধুবান্ধব আছে যারা গাড়ি মানে আমাদের বাংলাদেশিও আছেন, পাকিস্তানি আছেন, তারা গাড়ি চালান, তারা হাজী সাহেবদেরকে বুঝিয়ে নিজেদের সুবিধায়, মানে এখানে আসলে কিছুই নেই, মানে এমন বসতিও তেমন নেই, একটু দূরে বসতি আছে কিন্তু ওই জায়গাতে কোনো বসতি নেই, মানে এটা সিটি কর্পোরেশনের মধ্যে পড়ে নাই, মদিনা সিটি কর্পোরেশনের মধ্যে পড়ে নাই, বাহিরে পড়েছে, মানে একটা খোলা জায়গা, উন্মুক্ত জায়গা, কিন্তু একটা রাস্তা বরাবর করে দেওয়া হয়েছে, মানে মানুষ ওই পিকনিকের জন্য বা মানে বাহিরে বের হওয়ার জন্য, মানে খোলা জায়গায় যাওয়ার জন্য, হ্যাঁ খোলামেলা জায়গা, তো এখানে গিয়ে বসে চা পান করে একটু বিনোদন করে তারপর আবার চলে আসে। বিনোদনের জন্য আমরা বহুবার ওই জায়গায় গিয়েছি, বহুবার আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবাই মিলে ওখানে বহুবার গিয়েছি। তো ওখানে যায় এবং কিছু মানে একেবারে সন্ধ্যা পর্যন্ত থাকে। এই উপত্যকায় একটি বিষয় রয়েছে, সেই বিষয়টি হচ্ছে এই যে মানে যে রাস্তাটা করে দেওয়া হয়েছে, এই রাস্তায় যখন যাবে গাড়ি, তখন গাড়িগুলো আপনি দেখবেন যে গাড়ি আপনি যখন গেলেন সেখানে, এরপরে গাড়ি স্টার্টের উপর রেখে নিউট্রাল করে দিবেন গাড়িটা, কিন্তু দেখা গেল যে গাড়ি নিউট্রাল করে দেওয়ার পরে গাড়ি চলতেছে, আপনি চলতেছে, এবং কি এর গতি সুনির্দিষ্ট জায়গা পর্যন্ত প্রায় 120 পর্যন্ত উঠে যায়। সুনির্দিষ্ট জায়গায় গেলে দেখা যায় যে এর গতি স্টপ হয়ে যায়, মানে তখন আর চলে না। এবং ওই সুনির্দিষ্ট জায়গায় দেখা গিয়েছে যে যদি আপনি পানি ফেলে দেন, পানিটা নিচে, স্বাভাবিক পানির ধর্ম হচ্ছে কি নিচের দিকে গড়াবে, নিম্নগামী হবে, কিন্তু দেখা যাচ্ছে পানিটা না উপরের দিকে যাচ্ছে, ওই যেদিকে গতিটা রয়েছে সেদিকে যাচ্ছে, মানে আপনি এটা দেখতে পাবেন। এটাকেই বলা, মানে এই কারণেই লোকেরা এটাকে নাম দিয়েছে ওয়াদিল জিন, হ্যাঁ, এবং তারা লোকদেরকে বোঝাচ্ছে যে এখানে এই কাজটা জিনদের মাধ্যমে পরিচালিত হচ্ছে না। এটি ভুল কথা। হয়তো প্রশ্ন করবেন যে রহস্যটা কি, হ্যাঁ রহস্যটা কি আর ভুল কেন বলছেন? প্রথম কথা হচ্ছে ভুল কেন, হ্যাঁ ভুল হচ্ছে এজন্য যে পৃথিবীর কয়েকটি ভূখণ্ডে এই ধরনের, শুধু এখানে এই ওয়াদিতে রয়েছে বা এই জায়গায় রয়েছে এমন নয়, পৃথিবীর কয়েকটি ভূখণ্ডে এটি রয়েছে। লিবিয়াতে একটি জায়গার মধ্যে সন্ধান পাওয়া গিয়েছে, ইরাকে একটি জায়গার মধ্যে সন্ধান পাওয়া গিয়েছে, এরকম জায়গা পাওয়া গিয়েছে। আর যেটা আপনি মদিনার যে ওয়াদির কথা বললাম বাইদা, এর মধ্যেও এই ধরনের মানে অবস্থার কথা পাওয়া গিয়েছে। এটা পৃথিবীর অবস্থানগত কারণে, কোনো ম্যাগনেটিক কোনো বিষয় মানে পৃথিবীর অভ্যন্তরে রয়েছে, ভূপ্রাকৃতিক কারণে, ম্যাগনেটিক বিষয় রয়েছে, এই কারণে এটা হতে পারে, অস্বাভাবিক কিছুই নয়। কারণ এই পৃথিবীর ভিতরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু রেখে দিয়েছেন, যেটা কোরআনে কারীমে সূরা জিলজালের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর ভিতরে যা ভারী ভারী জিনিস আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এই সব কিছু পৃথিবী আজকে বের করবে না, যখন কিয়ামতের দিন আসবে তখন এগুলো সব কিছু বের করে দিবেন। সুতরাং অনেক বিষয় পৃথিবীর মধ্যে রয়ে গিয়েছে,
কারণ এই ম্যাগনেটিক যত জিনিস আছে সবগুলো তো পৃথিবীর ভেতরেই আছে, সব কিছু ভিতরে রয়েছে। আপনি আজকে তৈল বলেন, মানে আজকে স্বর্ণ বলেন, খনিজ যত জিনিস রয়েছে সবগুলো তো পৃথিবীর ভিতরে রয়েছে। পৃথিবীর ভিতরে মানে কি কি রয়েছে এখনো বিজ্ঞান এই বিষয়গুলোর যথাযথ তথ্য দিতে পারে নাই, অনেক জিনিস আবিষ্কারও করতে পারে নাই। সুতরাং এই কারণে মূলত এটা একটা প্রাকৃতিক মানে ভূপ্রাকৃতিক একটি বিষয়, এবং ম্যাগনেটিক কারণে হতে পারে যে এখানে এই ধরনের একটা অবস্থা রয়েছে যেটাকে আকর্ষণ করে। এবং এটার প্রমাণ দ্বিতীয় নম্বর হচ্ছে মানে সুনির্দিষ্ট একটি স্থানেই হয়। যদি জিনদের মাধ্যমে পরিচালিত হতো তাহলে তো পুরো জায়গাটাই আশেপাশে অনেক জায়গাতেই হতো, সুনির্দিষ্ট স্থানে হয়ে থাকে। তাই এটাকে ওয়াদিউল জিন বলাটা এটা যেমনি ভুল কাজ। আর এই ওয়াদিউল জিন বলে হাজি সাহেবদেরকে, ভিজিটরদেরকে, ওমরাকারীদেরকে মূলত সেখানে নিয়ে যাওয়া, এটা একটা বড় ধরনের ভুল কাজ। এবং আমাদের দেখা যায় যে আমাদের মানে অনেক ভাই ফেসবুকের মধ্যে মানে আমরা দেখেছি যে তাদের মানে বক্তব্য দিয়েছেন, ভয়েস দিয়েছেন, লোকদেরকে উদ্বুদ্ধ করতেছেন, আপনারা যখন হজে আসবেন, আপনারা যখন মদিনা আসবেন, তখন আপনারা ওয়াদিল জিনে আসবেন। কী জন্য যাব? যদি জিন থাকেও সেখানে তাহলে তো আমাদের যাওয়ার বিষয় নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন নাই যে তো মদিনা আসলে তোমরা ওয়াদি জিনে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াদির তথ্য দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এর কোনো ফজিলত থাকতো, যদি এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় হতো, যদি এটি কোনো ইবাদতের গুরুত্বপূর্ণ বিষয় হতো, যদি কোনো আল্লাহর আনুগত্যের সাথে সম্পৃক্ত কোনো বিষয় হতো, অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে জানিয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানিয়ে যেতেন না, অবশ্যই জানাতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেন নাই আমাদেরকে যে এখানে যাওয়ার জন্য। তাই আমি মানে বলবো যে আসলে ওয়াদিউল জিন এই নাম দিয়ে মূলত এই জায়গাকে যদি কেউ নির্দিষ্ট করে থাকেন এটা ভুল কাজ এবং এটি একটা বিভ্রান্তি। আর যে সমস্ত বন্ধুগণ এটা বুঝাচ্ছেন তারা নিজেদের স্বার্থেই, কারণ একজন হাজি সাহেবকে যদি ওখানে নিয়ে যায় তাহলে আনা নেওয়ার ক্ষেত্রে একজন 100 টাকা, 100 রিয়াল, ব্যবসায়িক স্বার্থ, একজন 100 রিয়াল। তো সে সারাদিন যদি মানে 5 জন হাজি নিয়ে যায়, একটা গাড়িতে 5 জন নিতে পারে, 5 জন নিলে 500 রিয়াল, সারাদিন গাড়ি চালালেও সে 500 রিয়াল ইনকাম করতে পারবে না। এখন শেষ করতে হবে এদিকে। জি, আসলে শুধু ওয়াদিয়ে জিন নয়, মানুষ তো কৌতূহল প্রবণ। তো যারাদের ব্যবসা বুদ্ধি আছে, যারা এসব নিয়ে বেশ ভাবেন, তো এরকম অনেক আকর্ষণীয় দর্শনীয় পর্যটনের বিষয় সৃষ্টি করেন। কিন্তু সমস্যা হলো এর সাথে যখন যুক্ত করে দেওয়া হয়, এটা আসলে জ্ঞানভিত্তিক বিষয় হয় না। শুধু পাকিস্তানের কেন, আমাদের কাছে আমাদের দেশেও কোনো কোনো মিডিয়ায় এই বিষয়টা দেখানো হচ্ছে, এবং আপনি বলছেন অনেকে ফেসবুকে বা তার মোবাইলের মাধ্যমে এগুলো ছড়াচ্ছে। জি জি, এগুলো আসলে কৌতূহলের বিষয়, এর বেশি কিছু নয়।